মহিমান্বিত মাস রমজান। ইন্দোনেশিয়ায় এই মাসকে ঘিরে নানান অনুষ্ঠান আর রীতির রেওয়াজ আছে। রোজা রাখা, ইফতারের পর তারাবির নামাজ পড়া ইত্যাদি ছাড়াও আনন্দ উৎসবের মাধ্যমেও সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় খুশির আমেজ। ধর্মীয় আচার অনুষ্ঠানের চেয়েও এসব রীতি সাংস্কৃতিক উদযাপন হিসেবে বেশ জনপ্রিয়। মনুষ্য বসতির ইতিহাসে বিশ্বের সবচেয়ে পুরনো দেশ ইন্দোনেশিয়া। ৩০০-রও বেশি জাতি গোত্র আর ৭৫০-র মতো ভাষা রয়েছে দেশটিতে। এখানে রয়েছে ব্যাপক সাংস্কৃতিক ভিন্নতা। আরবীয়, ভারতীয়, চীনা, মালয় ও ইউরোপীয় সংস্কৃতির মিশেল রয়েছে জীবনাচারে। ১৭,৫০৮টি দ্বীপের সমষ্টি দেশটির জনসংখ্যা ২৫,৫৪,০০,০০০ ছাড়িয়ে গেছে। জনসংখ্যার প্রায় ৯০% ভাগ মানুষই মুসলমান। ইন্দোনেশিয়ায় মুসলমানরা রমজান মাস আসার আগেই ঘর বাড়ি, আসবাবপত্র ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে। রহমতের মাসের চাঁদ ওঠার সংবাদ প্রচার হওয়ার পর তাদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। রমজান মাস শুরুর সংকেত হিসেবে প্রতি বছরই দেশটির মসজিদগুলোতে ঢাক পেটানো হয়। এর পাশাপাশি মসজিদের কামান থেকে গোলাবারুদও ছোড়া হয়। ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে একটি রীতি প্রচলিত আছে। ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়। এই বিশ্বাস থেকেই ইন্দোনেশিয়ার বাসিন্দারা পাদুসান নামে একটি উৎসব পালন করে থাকেন। ধর্মীয় ও সাংস্কৃতিক আচারের সমন্বয়ে এই উৎসবের উৎপত্তি। শরীর ও মনকে পরিশুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে ঝর্ণায় স্নান করা পবিত্র মাসের জন্য নিজেকে প্রস্তুত করার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয় সেখানে। সাম্প্রতিক সময় অনেকেই সুইমিং পুল, নিকটস্থ পুকুর বা বাড়িতেই তাদের পবিত্র হওয়ার এই নির্দিষ্ট স্নানটি সেরে নেন। এরপর যোগ দেন সম্মিলিত প্রার্থনায়। ইন্দোনেশিয়ায় ইফতারকে বলা হয় বুকা, যার অর্থ শুরু করা। পবিত্র এই মাসে দ্বীপরাষ্ট্রের যেখানেই যান না কেন, ইফতারের জন্য সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন খাবার পাওয়া যায়, যে খাবারগুলো রোজাদারদের শরীরের কর্মশক্তি বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক। ইফতার আয়োজনে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো আবহাম নামের পানীয় এবং খেজুর। খেজুরের সঙ্গে কোলাক নামে এক প্রকার মিষ্টান্নও পরিবেশন করা হয়। এটি ইন্দোনেশিয়ান একটি ডেজার্ট। নারকেল, চিনি এবং নারকেল দুধ এর সাথে কোলাকের ভেতরে কলা, মিষ্টি আলু এবং কাসাবা দেওয়া হয়। রমজান মাসে এই খাবারটির চাহিদা ব্যাপক। কচি নারকেলের শাঁস দিয়ে তৈরি এসক্লাপা মুডা ইফতারের জন্য অসাধারণ আরও একটি মেনু। সারা দিন রোজা রাখার পর যে তৃষ্ণার অনুভব হয় তা নিরাময় করতে এই খাদ্যটি বেশ ফলদায়ক বটে। এই খাদ্যটি শরীরে তরল প্রতিস্থাপন করে, টক্সিন পরিষ্কার করা সহ নানাবিধ উপকারের জন্য খাবারটির জনপ্রিয়তা রয়েছে ইন্দোনেশিয়ার। কেলডল ইন্দোনেশিয়ার পশ্চিম জাভাতে জনপ্রিয় একটি পানীয়। ১ গ্লাস কেলডল বরফের সঙ্গে চালের আটা, তরল ব্রাউন সুগার, নারকেলের দুধ এবং ঠান্ডা পনির দিয়ে তৈরি করা হয় এই ইফতার আইটেম। রোজাদারদের সারা দিনের তৃষ্ণা মেটায়। ইন্দোনেশিয়ায় ইফতারের এসটেলার আরও একটি জনপ্রিয় আইটেম। সুস্বাদু এই খাবারটিতে অ্যাডাকোভা বা মাখন ফলের টুকরো দিয়ে তৈরি করা হয়। এছাড়াও কচি নারকেল, কাঁঠাল এবং মিষ্টি জাতীয় উপাদানের মিশ্রণ থাকে এই খাবারটিতে। ইফতারে এই খাদ্যটি শরীরের সতেজ ভাব ফিরিয়ে আনে। এছাড়া তারা রাতের খাবারে ভাত, সবজি, মুরগি ও গরুর গোশত খেতে পছন্দ করে। তবে সেহরিতে খাবার খায় খুবই সামান্য। রমজানের শুরুতে তুরাবায়া শহরে আপেম নামীয় একটি খাবার না হলে তাদের চলেই না। বলতে পারেন রমজানে তাদের প্রতিদিনকার খাবার এটি। তবে খাবারের চেয়ে এর উদ্দেশ্য বেশি চমৎকার। খাবারটিকে ক্ষমার প্রতীক হিসেবে ধরা হয়। তাই পরিবার পরিজন সবাই একসঙ্গে আপেম খাওয়ার পর একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আগের সব ভুল ত্রুটির জন্য ক্ষমা চান। আপেম দেখতে চিতই পিঠার মতো। নারকেল ও চালের গুঁড়ো দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করা হয়। এছাড়াও ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নিউরোজ নামের উৎসব পালিত হয়। রমজানের আগে বাবা মা, দাদা দাদি, শ্বশুরবাড়ির বৃদ্ধ লোকজন সহ অন্যান্য স্বজনদের বিভিন্ন খাদ্যদ্রব্য পাঠানো হয়। সাধারণত এই খাদ্যদ্রব্যের তালিকায় থাকে গোশত, কফি, দুধ, চিনি, মিষ্টি রস সহ অন্যান্য সামগ্রী।
পারিবারিক বন্ধন দৃঢ় করতে রমজান মাসের শুরুতে এই উৎসব পালন করা হয়। ইন্দোনেশিয়ার মুসলমানরা যথেষ্ট ধর্মপরায়ণ। তারা ধর্মীয় জীবনযাপন এবং সন্তানদের ধর্মীয় শিক্ষাদানের ব্যাপারে খুবই আন্তরিক। রমজানে তাদের ধর্মীয় এই স্পৃহা আরও বৃদ্ধি পায়। পুরুষের মতো নারীরাও মসজিদে তারাবির জামাতে অংশগ্রহণ করে এবং তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুরো বিশ্বের মুসলিমরা রমজান মাস উদযাপন করে। কিন্তু ইন্দোনেশিয়ার বন্টেন প্রদেশের মুসলিমরা নিজেদের প্রাচীন ঐতিহ্য অনুসরণ করে তারাবির পর থেকে সেহরি পর্যন্ত অবিরত কোরআন তেলাওয়াত করতে থাকেন। রমজান মাস শেষে শ্রমিকদের দেওয়া হয় 1 মাসের বেতনের সমান বিশেষ বোনাসের টাকা। ইন্দোনেশীয়রা একে 13 নম্বর মাসের বোনাস বলে থাকেন। ধনী থেকে মধ্যবিত্ত অনেকেই এই মাসে জাকাতের পাশাপাশি বাড়তি দান খয়রাতের হাত বাড়িয়ে দেন। ইন্দোনেশীয়রা ঈদ উল ফিতরকে লেবাদান বলে থাকেন। রমজান মাসের শেষ দিনে সন্ধ্যা মেলানো মাত্র ঢোল বাজানো, নাচ, গান, নামাজ আর বয়ানের ভেতর দিয়ে এই উৎসব শুরু হয়ে যায়। বহু ইন্দোনেশীয় ঈদের নামাজের পর ঘরে ফেরার পথে পড়শি বা বন্ধুদের বাড়ি বেড়াতে যান। সংক্ষিপ্ত এইসব সফরে অতীতের ঘটে যাওয়া কোনো অপরাধের জন্য ক্ষমা চাওয়া হয়। আগের বছর আহত বা কষ্ট দেওয়া হয়েছিল এমন আত্মীয় ও বন্ধুর কাছে ক্ষমা চাওয়া এই সংক্ষিপ্ত ভ্রমণের উদ্দেশ্য। ইন্দোনেশিয়ার রিয়াও প্রদেশে ঈদ উৎসব পালন করা হয় একটু ভিন্নভাবে। পবিত্র ঈদ উল ফিতরের আগে প্রদেশের বাসিন্দারা ঐতিহ্যবাহী নৌকাগুলো নিয়ে নৌকা বাইচের আয়োজন করেন, যা জালুর পাশু নামে পরিচিত। এই নৌকা বাইচের সময় শত শত মানুষ নদীর দুপাশে ভিড় জমায়। তবে উৎসবটি নৌকা বাইচ দিয়ে শুরু হলেও শেষ হয় বালিমা কাসাই দিয়ে, অর্থাৎ নদীতে গোসল শরীর ও মনকে পরিশুদ্ধ করার মাধ্যমে। অনেকে বলেন এই গোসলের মধ্য দিয়ে তারা আত্মাকে পবিত্র করে নেয়, যেন পরের দিনগুলোতে আরও ভালোভাবে চলতে পারে। রমজান মাসটিতে ধর্মীয় বিধিবিধান মেনে চলার পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মানুষ পালন করে যায় তাদের নিজেদের ঐতিহ্যবাহী রীতিনীতি। তাই রমজান মাস শুধু যে সিয়াম সাধনার মাস তাই নয়, দেশের প্রচলিত ধর্মীয় ঐতিহ্যগুলো চর্চা করার সময়ও বটে।